ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল দিল্লির মসনদ দখলের লড়াই। প্রায় 1.5 মাস ধরে তা চলেছে। গত 4 জুন ফল ঘোষণার পর রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। এর মাঝেই পশ্চিমবঙ্গে ফের ভোটের দামামা বেজে গেল। ইতিমধ্যেই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। 2024 লোকসভা ভোটের সঙ্গেই বাংলার 2টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। বরানগর এবং ভগবানগোলা, এই 2 আসনে ভোট হয়েছিল। এবার রাজ্যের আরও 4টি আসনে ভোট হতে চলেছে। এবার পালা মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদার। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 10 জুলাই ওই 4 কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, আগামী 10 জুলাই এই 4 আসনে ভোট হবে। ফল প্রকাশ হবে 13 জুলাই। উল্লেখ্য, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদা, এই 3 বিধানসভা কেন্দ্রের বিধায়করা নিজেদের পদ থেকে ইস্তফা দিয়ে টিএমসির টিকিটে 2024 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যে কারণে ওই 3 আসনের বিধায়কের পদ আপাতত ফাঁকা। সেই কারণে এবার সেখানে উপনির্বাচন হতে চলেছে। উল্লেখ্য, বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ হওয়ার লড়াইয়ে নামলেও ওই 3 জনই কিন্তু পরাজিত হয়েছেন। 10 জুলাই রাজ্যের যে 3 আসনে উপনির্বাচন হতে চলেছে, এর মধ্যে শুধুমাত্র মানিকতলা আসনেই 21 বিধানসভা ভোটে ঘাসফুল ফুটেছিল। বাকি 3 আসন ছিল বিজেপিরও দখলে, যদিও পরবর্তী সময়ে তারা দলবদল করে টিএমসি শিবিরে যোগ দেন। এবার আসন্ন উপনির্বাচনে ওই 3 কেন্দ্রে টিএমসি প্রার্থী বদল করবে নাকি 24 লোকসভা নির্বাচনে পরাজিত 3 প্রাক্তন বিধায়ককেই টিকিট দেবে সেটাই দেখার। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।